এইবার এখন বর্তমানে দেখতে পাওয়া যায় আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা হাত তুলে দোয়া করি না? জোরে বলেন, দোয়া করি না? এই দোয়া করার জন্য আমাদেরকে অনেককে বলে বিদাতি। কেন ভাই? তুমি খুঁজে পাওনি তো আমাদের কাছে দলিল দাও না। আর দলিল দেওয়ার পরেও যদি তুমি খুঁজে না পাও তো তোমাকে কিন্তু দাজ্জাল কানা বলা হয় না, কি বলেন? জি, আপনি করবেন না করিয়েন না, কিন্তু একটা আমল যেটা নবী থেকে সাহাবা থেকে প্রমাণিত, আপনি জাতিকে বলবেন বিদাত, নাজায়েজ, হারাম করলে জাহান্নামে যাবে, তাহলে সাহাবায়ে কেরাম গেছেন কোথায়? তাই শুনেন, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হাত তুলে একটি হাদিস শুনেন, আমি শুনিয়ে দিচ্ছি। হাদিসটি হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আহলে হাদিস জামাতের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়ার মধ্যে সনদ সহ হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী তিনাকে একদল সাহাবীর লিডার বানালেন। কোথাও থেকে তিনারা আসছিলেন একটি মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল, তিনারা সেখানে আরাম করতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ পড়তে উঠে দেখতে পান যেই সাওয়ারিগুলিতে তিনারা সাফার করে গিয়েছিলেন, চেপে গিয়েছিলেন, ওই সাওয়ারিগুলো নাই, সব হারিয়ে গেছে। রাত্রে রেখে ঘুমালেন, ফজরের নামাজ পড়তে উঠছেন, দেখছেন তো নাই। তখন কি করবেন? ফজরের নামাজ উঠে দেখছেন তো নাই। তিনারা ফজরের নামাজ আদায় করলেন জামাত সহ। হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপরে নিজের দুইখানা হাত আল্লাহ দরবারে তুললেন, সুবহানাল্লাহ বলেন। নিজের দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন। দুইখানা হাত তোলার পরে উনাকে দেখছেন হাত তুলেছেন, উনি ইমাম ছিলেন, যত সাহাবা মুক্তাদি ছিলেন সমস্ত সাহাবা হাত তুলে নিলেন। হযরতে আলা হাজরামি দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবা হাত তুলে আমিন করছেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে আসলো। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি, সাওয়ারিগুলিকে দোবারা ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সাহাবা ফরজ নামাজের পরে যে কাজটা করেছেন, সাহাবার করা কর্মকে বিদআত বলে ঈমান থাকবে? জোরে বলেন। হারাম বললে ঈমান থাকবে? আপনি দিন কার কাছ থেকে নেবেন? আমার আপনার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন মাহদিন। আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি সুন্নতি খুলফায়ে রাশিদিন মাহদিন। আমার নবী বলেছেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, আমার তরিকা, আমার সাহাবাদের তরিকা তোমাদের জন্য অপরিহার্য। আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তবেই তোমরা হবে জান্নাতি। এখন আমরা সাহাবা দেখতে পাই সম্মিলিতভাবে দোয়া করেছেন, তাহলে যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটা আমল করলে নবী বলছেন জান্নাতি, আপনি বলছেন জাহান্নামী, তো আপনার জাহান্নামের দরকার নাই।